সময়ে বিভিন্ন প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয়েছে। এবার এই সংশোধন করা মানে কি? সংশোধন করা মানে হচ্ছে কোনো জিনিস যেটি আমাদের ভারতীয় সংবিধানে আছে সেটিকে বাদ দেওয়া, অথবা যে জিনিসটি দরকার সেই জিনিসটিকে যোগ করা। এই ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল 1951 সালে। এরপর যে সংশোধনের কথা আমি এখানে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো 42তম সংশোধন, যেটি 1976 সালে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। 42তম সংশোধন 1976 সালে যেটি হয়েছিল, সেখানে প্রথম দুটি কথা যোগ করা হয়। একটি হলো সোশ্যালিস্ট, একটি হলো সেকুলার। এই শব্দ দুটিকে যোগ করা হয়েছিল। লোকসভা এবং বিধানসভার সময়কাল 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল। এই সংবিধান সংশোধনে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য কি কি হওয়া উচিত সেটিকে যোগ করা হয়েছে অ্যাজ পার আর্টিকেল 51 এ। প্রথমে ছিল 10টি মৌলিক কর্তব্য, তারপরে হয় 12টি, বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে নিয়ম ছিল রাষ্ট্রপতি আর্টিকেল 352 দেশের কোন একটা স্পেসিফিক পার্টে জারি করতে পারে। কিন্তু 42তম সংশোধন বা এই সংশোধনের কথা যে আমরা বলছি, এই সংশোধনের মাধ্যমে চেঞ্জ করে বলা হয় যে প্রেসিডেন্ট যদি আর্টিকেল 352 বা ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে চায়, তাহলে থ্রু আউট দ্য কান্ট্রি সেই ইমার্জেন্সি জারি করতে হবে। যে শব্দটি আগে সংবিধানের ক্ষেত্রে ব্যবহার করা হতো, ইউনিটি অব দ্য নেশন, সেই শব্দটিকে চেঞ্জ করে করা হলো ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। এইটিও 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে পরিবর্তন করা হয়। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।